অনেকভাবে অনেক জায়গায় ইফতার করা হয়েছে, এটার অভিজ্ঞতা একদমই ভিন্ন এবং আলাদা রকম। কিন্তু এই যে আমাদের বাবা চাচা ভাইদের বয়সী মানুষজনের সাথে বাংলাদেশ বলতে যা বোঝায়, এই যে ফিলিংসটা, ভিতরের অনুভূতিটা, এটা আসলে এখানে পাওয়া যায়। দেশের ইতিহাসে এটা বিরল দৃষ্টান্ত। ধনী দরিদ্র সবাই একসাথে ইফতার করা, রাস্তায় বসে, এটা তো ইতিহাস। নতুন বাংলাদেশ বিনিময় মানে ছাত্রদের ভূমিকা রাখছে, আমরা নিজেরও রাস্তা ছিলাম। অনেকভাবে অনেক জায়গায় ইফতার করা হয়েছে, এটার অভিজ্ঞতা একদমই ভিন্ন এবং আলাদা রকম। মানে এটা অনেকটা আসলে ওই একদম ছোটবেলায় কিছুটা ফিরে যাওয়া। আমি একদম গ্রামে বড় হয়েছি, আমার প্রথম 17 বছর একদম গ্রামে কেটেছে। তো আমি গ্রামের এখানে চাচারা বলতে পারবে আর কি, ওই যে সকালবেলা ওই সকাল এবং দুপুরের মাঝামাঝি সময়ে যেটা হতো যে ওই ধান খেতে যারা ধান কাটতো ওইখানে ভাত নিয়ে যাইতো আর কি, ভাত তরকারি। তো আইলে বসে আমরা সবাই একসাথে মানে রোদ তাপতে তাপতে ভাত খেতাম আর কি। তো অনেকটা ওই রকম একটা ফিল পাওয়া গেল। এবং সত্যি কথা বলতে এখানেই প্রাণ। মানে আমরা এই যে শহুরে একটা লাইফ, ইট কাঠের একটা বিল্ডিং, তার ভিতরে এমন কিছু মানে এমন খাওয়া, যেই খাওয়া শুধু মানে মনে হয় কৃত্রিমতা যেটার মধ্যে আর কি। কিন্তু এখানে হয়তো আমরা সামান্য কিছু খাবো, কিন্তু এই যে আমাদের বাবা চাচা ভাইদের বয়সী মানুষজনের সাথে বাংলাদেশ বলতে যা বোঝায়, এই যে ফিলিংসটা, ভিতরের অনুভূতিটা, এটা আসলে এখানে পাওয়া যায়। তো দিন শেষে ওই যে মাটির কাছে ফিরে আসা, মানুষের কাছে ফিরে আসা, এই অনুভূতিটা এখানে পাওয়া যায়। এবং এটার অনুভূতি অন্যরকম, যেটা হয়তো সবসময় ভাষায় প্রকাশ করা যায় না, চোখের ভাষা এখানে কথা বলে। দেশের ইতিহাসে এটা বিরল দৃষ্টান্ত। আমার 54 বছর বয়সে ধনী দরিদ্র সবাই একসাথে ইফতার করা, রাস্তায় বসে, এটা তো ইতিহাস। আমাদের জন্য এটা একটা স্মরণীয়। নতুন বাংলাদেশ বিনিময় মানে ছাত্রদের ভূমিকা রাখছে, আমরা নিজেরও রাস্তা ছিলাম। আমরা 54 বছর দেশটা স্বাধীনের পরে মানুষকে যে নির্যাতন হয়েছে, আমরা কিন্তু রাস্তা বসার লোক না। আজকে আমরা রাস্তায় বসে কেন বলছি, কিছু পাইতে পারছি সাধারণ মানুষ। কি করেন আপনি? আমি একটা চাকরি করতাম, করোনার পরে চাকরি চলে গেছে।